দাড়ি কামাও না কেন? কেন? তোমাকে কেমন যেন অন্যরকম লাগে। সময় কোথায়? রাতটুকু ছাড়া হাতে তোমাকে দেবার মতো অবসরও নেই। অথচ আমার ইচ্ছে করে আরো বেশি সময় একসঙ্গে কাটাতে। বুঝছেন মাতবর সাহেব, এর একটা ব্যবস্থা বিহিত করতে হইব। হ্যাঁ, ওই দেন মাঝি যাইতাছে। এই যে মিয়া, ফজরেই দেশের কামে বাইর হইছ। কি করব, আপনারা চোখ বুজে থাকলে বেরোতে হয়। তা তোমার জান্নাতবাসী পিতার খোয়াব ছিল তোমার এমএ পাস করানোর। পড়া তো শেষ হয় নাই। গ্রামে আর কদিন। তুমি সম্পর্কে আমার নাতি। তা মিয়া ভাই, এই লেখাপড়া রাইখা সুন্দর বউয়ের অঞ্চল ধইরা কতদিন এই গাঁও গ্রামে পড়া থাকবা? যতদিন খুশি ততদিন। মাথার উপর বাপ নাই, মুরব্বী তো আমরা, চক্ষু বুঝা তো থাকতে পারি না, তাই তো কোয়া। সম্পর্কে বললেন নাতি, আপনার নাতি কিন্তু সাবালক। হে তো কাজে কর্মী টের পাইতাছি। লহে মাতাব্বর পাও চালাই, এগুলোকে কথা কইয়া আরাম নাই। ফজরের নামাজের পর যে ভালা ভালা আল্লাহ রাহের কথা শুনলাম, সেগুলো উলট পালট হয়ে যাইব। হ্যাঁ, সবার মতো এই ফুলারা না পড়ে নামাজ, এক কিসিমের নাস্তিক। সারা জীবন আপনি নামাজ রোজার ধার ধারেননি, এখন কালো টাকার মুখ দেখে নিয়মিত মসজিদে যাচ্ছেন। ভালো, আল্লাহর রহম পাইছি। বেঈমানি করি কেমনে? আসল নামাজের পরও শুকরানা নামাজ আদায় করি, তার খবর রাখো। এই আসো তো, চলো। আমরা পদ্মার উপর থেকে আইছি, নিচে তো গ্রামে ঠাই হয় নাই। আমাকে দূর দূর করে তাড়াইয়া দিল, কারণ খান সেনার আমাকে ইজ্জত নষ্ট করছে। আপনারা আমাকে ধর্মের বাপ, ধর্মের ভাই, আমাকে ঘৃণা করেন না। শুনলাম আপনারা নাকি যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য করেন। আমি তাই আইলাম। আমি উত্তরের মেয়ে, হাত বদল হয়ে এইদিকে ফ্রন্টে চলে এসেছিলাম। থাকতে হতো একজন পাকিস্তানি কমান্ডারের সাথে। একদিন আমি তার অস্ত্র নিয়ে তাকে খুন করলাম। শুধু বিপদে পড়েছি এই পেটের শত্রু নিয়ে। আমি এই কষ্ট থেকে রেহাই পেয়ে আবার নতুন ভাবে জীবন শুরু করতে চাই। কাঁদবেন না, আপনারা আমাদের গর্ব। দেখি কি করতে পারি। আরে কি করতে পারি মানে? কিছুটা করতেই হবে। আপনারা শুধু আমাদের না, গোটা দেশের গর্ব। ডাক্তার সাহেব, কি করা যায় ওনাদেরকে নিয়ে বলুন তো? বীরাঙ্গনারা এখানে আছে, খবরটা জানাজানি হলে মাতব্বর আর চুনির দলেরা অশান্তি শুরু করে দেবে। যেভাবে ওরা আমাদের পিছু লেগেছে, এ সুযোগ ওরা কিছুতেই ছেড়ে দেবে না। এক কাজ করা যেতে পারে, ঢাকা ইউনিসেফে আসমা নামে আমার এক সহপাঠী আছে। আমি একটা চিঠি লিখে দিলে এইসব বীরাঙ্গনা বোনদের সে যথাসাধ্য সাহায্য করবে। তাহলে আপাতত ওনারা এই খননীলয়ে থাকুক, রাত হবার আগে শেষ লঞ্চে ওনাদেরকে ঢাকা পাঠিয়ে দেব। তুই কি বলিস? ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না। এই যে মাজিদ, তোমারই খুঁজতেছিলাম। তুমি নাকি শ্রীনগর গেছিলা, এখন ফিরলা? গ্রামে তো এইদিকে সিসি পইরা গেছে। তোমরা নাকি কাল ৩-৪ জন মাইয়া লোক ঢাকায় পাচার করছো? না, মিথ্যে কথা। আমরা কজন বীরাঙ্গনাকে পুনর্বাসনের জন্য ঢাকা পাঠিয়েছি। গ্রামে রাখলে তাদেরকে শান্তিতে থাকতে দিতেন আপনারা? তারা শান্তিতে থাকতো কি থাকতো না এখন কইতে পারি না, তবে তোমাগো শান্তি হারাম করে ছাড়ম। বিচার বসামো তোমাগো বিরুদ্ধে। যা পারিস কর গিয়া, টাইম উইল সে। ওকে। সত্য সব।